রাষ্ট্রদূতদেরকে ডাকা হয়েছিল ব্রিফ করার জন্য যে এই সরকার সম্বন্ধে, সরকারের উদ্দেশ্য, সরকার কীভাবে কোন কনটেক্সটে আসছে ইত্যাদি সব কিছু বিষয়। তাদেরকে যে ব্রিফিং, লিখিতভাবে যে ব্রিফিংটা আমি করেছি সেটা আপনাদেরকে কপি দিয়ে দেওয়া হবে, আপনাদের সুবিধা হবে কোনো রিপোর্ট করতে গেলে। এর বাইরেও কিছু কিছু বিষয় আছে, এর মধ্যেও কিছু বিষয় আছে যেটা হয়তো আমি আপনাদেরকে এখন বলতে পারি। সেটা হলো যে ওখানে কনটেক্সটটা ছিল কী কনটেক্সটে এসেছে সরকার। তারপরে আমরা বলেছি যে আমাদের আসলে উদ্দেশ্যগুলি কী কী উদ্দেশ্য হচ্ছে, এবং আমরা বলেছি যে যে উদ্দেশ্যগুলো এই এই যে রেভলিউশনারি যে একটা পরিবর্তন এসেছে সেটা যারা এনেছে তাদের কিছু ডিমান্ড ছিল, সেটা আমরা একটা যে কোনো ধরনের কোনো ডিসক্রিমিনেশন নাই এরকম একটা ব্যবস্থা প্রতিষ্ঠা করা তারা চেয়েছে, এবং এই সরকারের উদ্দেশ্য সেটা করার জন্যই এই সরকার কাজ করছে। আমি আপনাদেরকে এই কথা তো আপনাদের ব্রিফিংয়েও বলেছি, মানে মোটামুটি একই কথা তাদেরকেও বলেছি। এছাড়া কতগুলি বিষয় আছে, আমরা আন্তর্জাতিক কমিউনিটির সহায়তা চেয়েছি যে তারা তো আসলে কিন্তু বাই অ্যান্ড লার্জ এগিয়ে এসছে, ওয়েলকাম করেছে। তারপরে আমরা বলেছি যে আমরা পার্টনারশিপ এবং নিয়মিত মানে ইন্টারাকশন চাই ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে, বাইলেটারাল এবং মাল্টিলেটারাল পর্যায়ে সব ক্ষেত্রেই, ইনক্লুডিং ইউএন। তাদেরকে আমি হিউম্যান রাইটস, তাদের অনেকের কনসার্ন, আমরা বলেছি যে হিউম্যান রাইটস ডিসক্রিমিনেশন না থাকার অন্যতম এলিমেন্ট তো হচ্ছে হিউম্যান রাইটস। কারণ হিউম্যান রাইটস, আপনি যদি আমাকে আমার হিউম্যান রাইটস ভায়োলেট করেন, আমাকে তো ডিসক্রিমিনেট করছেন অন্য আরেকজনের তুলনায়। তো এটা পাশাপাশি হিউম্যান রাইটস নিয়ে কাজ করেন যারা, তাদের বেশ কিছু প্রতিনিধি আছে আমাদের সেই কাউন্সিলে অফ অ্যাডভাইজার্সে, সেটাও আমি তাদেরকে বলেছি। কাজেই এটা নিয়ে তারা, দি মেসেজ ইজ ক্লিয়ার। আমি বললাম যে এতেই তো বোঝা যায় যে আমরা যে মানবাধিকার নিয়ে খুবই সিরিয়াস। আর কতগুলি আরও বিষয় এসছে যে তাদের কিছু কিছু প্রবলেম যেগুলি হয়েছে সেগুলি আমরা বলেছি যে আমরা কিছু দুঃখ প্রকাশ করেছি, কিছু বলেছি তারা রিজলভ করে দেওয়ার চেষ্টা করছি। সিকিউরিটি নিয়ে তাদের কথাবার্তা হয়েছে, যদিও কোনো আক্রান্ত হয়নি কেউ, কিন্তু তারা একটু কনসার্ন প্রকাশ করেছে এই জন্য যে তাদের প্রেমিস সিকিউরিটি অনেক ক্ষেত্রেই নাই। মিলিটারিরা কিছুটা দিয়েছে, মোস্টলি তাদের যে চ্যান্সেরিগুলি সেগুলিতে কিন্তু রাষ্ট্রদূতদের বাসভবন অনেকখানে সিকিউরিটি নাই। তো এটাও আমি তাদেরকে এসেও করেছি যে 1 থেকে 2 দিনের মধ্যে, এই যেহেতু পুলিশ ইতিমধ্যে রাস্তায় নেমে গেছে, নামা শুরু করেছে, 1-2 দিনের মধ্যে আমরা এটা টেক কেয়ার করতে পারবো। আমি পার্টিকুলারলি যে শাখাত সাহেব আছেন তাকে আমি বলবো যে ডিপ্লোম্যাটদের এই কনসার্নটা আছে, আপনি এটা একটু দেখেন। আমি আজকে এখান থেকে বের আজকে রাতেই তাদেরকে এই কথা বলবো। আর ইউথদের কথা বলছে, তখন আপনি বললেন একজন রাষ্ট্রদূত বলেছেন যে ইউথরা এত, মানে ইয়াং লোকজন এত বড় একটা কাজ করলো, আমরা আশা করব যে আগামীতে যে এমনকি যে নির্বাচিত প্রতিনিধিরা আসবে তাদের মধ্যে যেন ইয়াং লোকজন আসে। আসলেই তো আমরা আমার মতো পুরনো লোকদের চেহারা দেখতে দেখতে সবাই বিরক্ত হয়ে গেছেন না, যে এই 30 বছর যাবত একই লোকের চেহারা দেখা যাচ্ছে। তো ওই পার্লামেন্টে আপনি যদি তাকান, আমাদের এমপি সেই 1970 সন থেকে শুরু করেছেন, এখনও উনি রিটায়ার করবেন না। অনেকে ক্ষোভ আছে তার পার্টির ভিতরে যে কি জায়গা করতেছে না কেন, আমরাও কি মারা যাবো এমপি না হয়েই। তো এই হলো অবস্থা। তো এটা থেকে আসলে তো মুক্তি প্রয়োজন, ইয়াংরা আসুক। আমি বলেছি যে 2 জন ছাত্রকে আমরা এই কাউন্সিল অফ অ্যাডভাইজার্সে আছে, এটাতেই তো আপনারা বুঝতে পারছেন যে আমরা ইয়ুথদেরকে কতটা গুরুত্ব দিচ্ছি। এবং আমি নিজেও আশা করব যে আগামীতে যখন একটা নির্বাচিত সরকার আসবে সেখানেও ইয়ুথদের প্রচুর প্রতিনিধিত্ব থাকবে, সেখানে নারীদের প্রচুর প্রতিনিধিত্ব থাকবে, শুধু ওই রিজার্ভ সিটে না, যে সাধারণভাবেই যেন মহিলারা, মেয়েরা যেন এগিয়ে আসতে পারে এবং তারা নির্বাচিত হতে পারে। আর কিছু ছিল বলো? জাপান যেমন বলছে যে ওদের রোহিঙ্গা রিফিউজির ব্যাপারে, আচ্ছা, রোহিঙ্গা রিফিউজির ব্যাপারে প্রশ্ন তুলেছে, এবং ইনভেস্টমেন্টের ব্যাপারেও কিছু প্রশ্ন এসেছে। ইনভেস্টমেন্টের ব্যাপারে আমরা বলেছি যে তারা যেন হতাশ না হয়, কারণ এটা একটা সাময়িক সিচুয়েশন, এবং এত বড় একটা পরিবর্তনের পরে এটা তো অল্প কিছু সময়ের জন্য হতেই পারে, কিন্তু এভরিথিং উইল বি, সালাউদ্দিন সাহেব একজন অত্যন্ত কম্পিটেন্ট মানুষকে দেওয়া হয়েছে দায়িত্ব। উনি ব্যাংকিং এবং ইকোনমি 2 সেক্টরে যথেষ্ট তার অভিজ্ঞতা আছে, উনি এটাকে আবার লাইনে নিয়ে আসতে পারবেন বলে আমরা আশা করছি। এবং ইনভেস্টমেন্টের সিকিউরিটি, প্রফিট সবই তাদের ভালো হবে, তারা যেন এই সাময়িক অসুবিধাটাকে
অতটা গুরুত্ব না দিয়ে লং টার্মে যে বাংলাদেশ একটা ভালো ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন সেটাই আমরা তাদেরকে বলার চেষ্টা করছি। স্টুডেন্টদেরকে ইভ্যাকুয়েশনের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের রোলের আচ্ছা আচ্ছা, বিভিন্ন দেশের ছাত্ররা আমাদের বিভিন্ন জায়গাতে আছে, তাদেরকে যে ইভাকুয়েট করা হয়েছে ক্রাইসিসটা যখন শুরু হয়, যখন ভ্যাকুয়াম ছিল, যে কোনো সত্যিকার অর্থে কোনো সরকার নাই, কোনো অ্যাডমিনিস্ট্রেশন নাই, তখন তারা একটু অ্যাপ্রিসিয়েট করেছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় খুব সহায়তা করেছে, যাতে আমাদের ছাত্রদেরকে আমরা বের করে নিয়ে যেতে পেরেছি কোনো মানে কোনো দুর্ঘটনা ছাড়া। এটাই আমার মানে মোটামুটি এই আমি তাদের সাথে কথাবার্তা হয়েছে। এখন কারণ যে আমরা তো যেরকম সিকিউরিটি দিতে যাচ্ছিলাম এটা তো পারছিলাম না, কাজে না বাইরের কারো নিয়ন্ত্রণে থাকার কোনো প্রশ্ন ওঠে না। অন্তত যেই কাউন্সিল এখন মানে দায়িত্বে আছে, আমি কিন্তু ক্ষমতা সরকারটা শব্দটা একেবারেই ব্যবহার করতে চাই না, এটা একটা দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব পালন করে আমরা সরে যাব, এই হলো কথা। যে শেষ হয়নি, যেই কাউন্সিল আছে আমি অ্যাসিওর করতে পারি এর মধ্যে কেউ অন্য কারোর জন্য বিট করছে না, সবাই বাংলাদেশের জন্য বিট করতেছে, কেউ অন্য কোনো দেশের জন্য বিট করছে না। এটা আমি একেবারে অন্তত আমার নলেজ যেটুকু আছে সেটুকু বলতে, আমার নিজের ব্যাপারে তো আমি নিশ্চয়তা দিতে পারি, কিন্তু অন্যদের ব্যাপারে নিশ্চয়তা না। কিন্তু আমি যা দেখেছি আমি মোটামুটি নিশ্চিন্ত যে কেউই অন্য কোনো দেশের হয়ে বিট করছে না এখানে। মাননীয় উপদেষ্টা ভারতীয় হাইকমিশনার স্পেশালি সংখ্যালঘুদের ব্যাপারে এবং অন্যান্য আর সব কিছুর বিষয়ে তাদের দিক থেকে আলাদা করে কোনো কনসার্নের বিষয় ছিল কিনা, বা আমরা তাদেরকে বলেছি কিনা যে যেহেতু একটা নেতিবাচক প্রচারণা চলছে ভারতে, আমরা কি আমাদের কনসার্নটা ফ্ল্যাগ করেছি? দেখুন, এটা কনসার্ন তো সরকারিভাবে করে কোনো লাভ নেই। যেই ইস্যুগুলি এসছে বা যে প্রোপাগান্ডা চলতেছে সেটার কাউন্টার প্রোপাগান্ডা করতে হবে, এটুকুই। এবং আমরা আসলে যারা রিপ্রেজেন্টেটিভ এই সমাজের, তাদের কাছ থেকে আমরা এটা যাবে সেটাই আমরা প্রত্যাশা করতেছি। কারণ আপনারা দেখছেন যে কতটুকু কী হচ্ছে, সেটা আপনারা মিডিয়াতে প্রকাশ করবে, তারাও তো মিডিয়া দিয়েই কমপ্লেনটা করতেছে। আপনারা আপনাদের পজিশনটা নেন, তারা একটা পজিশন নিচ্ছে গ্রাউন্ডে না থেকে। এখান থেকে কিছু ভুল তথ্য অনেক ক্ষেত্রে দেওয়া হচ্ছে, কিছু সত্য তথ্য থাকতে পারে, আমরা চেক করছি। আমরা কিন্তু একটি কথা স্পষ্টভাবে এই কাউন্সিল অফ অ্যাডভাইজার্স নিশ্চিত করেছে যে কোনো ধরনের ভায়োলেন্স এবং যে মানুষের ক্ষতি করা, আগুন দেওয়া, অত্যাচার করা, কোনোটাকেই কোনো কারণেই সেটাকে অজুহাত যাই থাকুক না কেন সেটাকে টলারেট করা হবে না। প্রত্যেকটা ক্ষেত্রে ইনভেস্টিগেট করা হবে এবং যারা পারপেট্রেটর তাদেরকে আইনের আওতায় আনা হবে। 100% কখনো পারা যায় না, পৃথিবীতে কোনো কিছু 100% সমস্যার সমাধান হয়, কিন্তু আমরা ঐকান্তিক চেষ্টা থাকবে যে কেউ যেন ছাড় না পায়। এক্ষেত্রে কেউ কারো রাজনৈতিক মতাদর্শের কারণে অথবা কারো ধর্মীয় মতাদর্শের কারণে কোনো অবস্থাতেই তার উপর অত্যাচার করা যাবে না। যদি কেউ অপরাধ করে থাকে, আইন সেটা দেখবে। কোনো কিছু জিজ্ঞেস করেনি তারা, কাজে এটা আমরা বরং বাদ দিই এখন। আর আরেকটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা তো যেহেতু গণতান্ত্রিক অনেক দেশের প্রতিনিধিরাই আমাদের এখানে ছিলেন, তো সেই জায়গা থেকে তারা নির্বাচনের বিষয়ে কোনো কথা বলেছে? একটি শব্দ উচ্চারিত হয় না, কারণ আমি পরিষ্কার করে দিয়েছি বিষয়টা যে এই সরকারের আলটিমেট লক্ষ্য হচ্ছে একটা নির্বাচন অনুষ্ঠান করে তার হাতে ক্ষমতা অর্পণ করা। এটা এ নিয়ে কোনো সন্দেহের কোনো সুযোগ নেই, এটা স্টেটমেন্টে বলা আছে। এটা বিষয়টা হচ্ছে এখানে যে আমরা সময় এর ব্যাপারে বলছি না, এই জন্য যে এখন যে সিচুয়েশন চলছে, আগামী 1 মাস হচ্ছে ফায়ার ফাইটিং জব, যে এটাকে লাইনে নিয়ে আসা, নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক জীবনযাপন যেন শুরু করতে পারেন, অর্থনৈতিক কর্মকাণ্ড যেন শুরু হয়, এটা হলো আগামী 1 মাসের কাজ। তারপরে প্রশ্ন আছে, যারা এই পরিবর্তন এনেছে তাদের তো কিছু পয়েন্টস আছে, তারা এতগুলি জীবন তারা যে দিয়েছে সেটা কি ওই আবার সেই পূর্বাবস্থায় ফিরে যাওয়ার জন্য? অবশ্যই না। কাজেই কিছু রিফর্মের প্রয়োজন হবে। সেই রিফর্মের প্রয়োজনে আসিফ নজরুল কালকে বলেছেন যে ঠিক যেটুকু সময় থাকা দরকার আমরা সেটুকুই থাকবো, বেশি থাকবো না, কমও থাকবো। আমি এই কথাটাই আবার রিপিট করছি, যেটুকু প্রয়োজন পড়বে সময় সেটুকু আমরা থাকতে হবে এবং রিফর্মগুলি অন্তত পথে এনে দিয়ে যেতে হবে। সব কিছু কেউ করে দিতে পারে না, কিন্তু
যেন তাদের মৌলিক যে চাহিদাগুলো আমাদের এই ইয়াং জেনারেশনে আছে সেটা যেন সেদিকে যেন যায় সেটুকু আমাদের ব্যবস্থা করে দিতে হবে। বলেন খুব স্পেসিফিক্যালি জিজ্ঞেস করতে তো পাবেন। সেটা হলো যে ঠিক এই মুহূর্তে আমরা তো, তবে একটা কথা, আমরা কিন্তু কোনো কিছু অ্যাবান্ডন করছি না। আমরা কিন্তু প্রত্যেকটা বিষয় এটাও আমরা উল্লেখ করেছি, যার সাথে যে ধরনের চুক্তি আছে, যে কমিটমেন্ট আছে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে, বাইল্যাটারাল পর্যায়ে, সেগুলি কিন্তু যে কমিটমেন্ট বাংলাদেশ করেছে সেই কমিটমেন্ট অবশ্যই আমাদেরকে রক্ষা করতে হবে। তারপরেও আমরা তো চেষ্টা করবো যে আমাদের স্বার্থ যাতে আরও এগিয়ে যায়, সেটা আমরা সবসময় চেষ্টা করি। যেখানে আমরা মনে করবো যে এখানে আমাদের স্বার্থ কিছুটা বিঘ্নিত হয়েছে অথবা যে আমাদের অ্যাডিকুয়েটলি আমাদের স্বার্থ দেখা হয় না, সেখানে আমরা অবশ্যই চেষ্টা করবো সেটা। তবে এমন নয় যে এই ইস্যুগুলি থেমে আছে। আমরা কিন্তু বিভিন্ন ফোরামে, বিভিন্ন মিটিংয়ে সেগুলিতে আমাদের অবস্থান, আমাদের পার্টিসিপেশন এবং আমাদের অবস্থান ব্যাখ্যা করা এগুলি কিন্তু চলতে থাকবে। সম্পর্ক একটা প্রশ্ন করি। আমি বললাম তো তাদের ওভারঅল অ্যাটমসফিয়ারটা ছিল খুবই পজিটিভ। তারাও জানে যে আজকে কালকে 7 দিন 1 মাসের মধ্যে এসব সমস্যার সমাধান করা যাবে না। তারা, আমি তাদেরকে এটা কথা বলেছি যে আমাদের প্রায়োরিটি একটা লিখিত আছে, আপনার যখন এটা দেওয়া হবে তখন আপনারা দেখতে পাবেন। আপনি ওই এটা দেখে নিন, আমি তো কাগজটা সার্কুলেট করবো, ওখানে আছে যে প্রায়োরিটিগুলি কি। সেটা আমরা তাদেরকে অ্যাপ্রোচ করবো এবং এ নিয়ে আমাদের অনেক কথাবার্তা হয়েছে। বিশেষ করে ইটালির ব্যাপারে খুবই বেশি সংখ্যক আটকে আছে অনেক দিন যাবত, এবং তারা তো ওখানে গিয়ে তারা ফ্যামিলি মানে ইউনিফিকেশন বা ওয়ার্কার হিসেবে যাচ্ছে। এগুলি আমাদের দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ, ব্যক্তিদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেটাকে আমরা যথাযথ গুরুত্ব দিচ্ছি এবং সেই অনুযায়ী আমরা কাজ শুরু করেছি প্রায়, এবং এটা চালু থাকবে। আমরা চেষ্টা করতে থাকবো যেটা হয়। একটা জিনিস কি যে এই যে অ্যাডভাইজারি বা ট্রাভেলার যে বন্ধ ইত্যাদি ইত্যাদি, এটা কিন্তু আপনারা তো সবাই জানি যে কারণ আমাদের ফ্যাক্টরিও তো বন্ধ ছিল, কাজে আমরা তাদেরকে দোষ দিই কি করে, তাই না? থ্যাংক ইউ সো মাচ। খুব সংক্ষেপ যদি হয় একটা প্রশ্ন, একজনও জানতে চাই। আমি একেবারে সত্যি কথা বলতেছি, আপনাকে একজনও বলে না যে আমি আজকে, কারণ আমি উল্লেখ করে দিয়েছি প্রথমে। মাননীয় উপদেষ্টা, একটা শেষ প্রশ্ন। এই যে আপনার এই ভারতে যদি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘকালীন অবস্থান করেন, সেক্ষেত্রে আমাদের সাথে বা এই সরকারের সাথে ভারতের কোনো সম্পর্কের টানাপোড়েন হবে কি? এটা খুবই হাইপোথেটিক্যাল, কারণ উনি সেখানে থাকলে বিস্কুটটা খেতে পারলাম না। আপনি খান, জরুরি অবস্থায় সব চলে। আচ্ছা দাঁড়ান, বিষয়টা হচ্ছে এটা একটি হাইপোথেটিক্যাল প্রশ্ন। এখন উনি ওখানে একজন যদি কোনো এক দেশে গিয়ে থাকে, তাতে করে সেই দেশের সাথে সম্পর্ক নষ্ট হবে কেন? তাতে কোনো কারণ নেই, তাই না? বাইলেটারাল সম্পর্ক অনেক বড় বিষয়, এটা স্বার্থের সম্পর্ক। বন্ধুত্বটাও কিন্তু স্বার্থের জন্য, স্বার্থ বিঘ্নিত হলে কিন্তু বন্ধুত্ব থাকে না। তো দুই পক্ষের স্বার্থ আছে, বাংলাদেশে ভারতের স্বার্থ আছে, ভারতে আমাদের স্বার্থ আছে, কাজে আমরা সেই স্বার্থকে ফলো করব এবং আমাদের সুসম্পর্ক বজায় রাখার সবসময় চেষ্টা করতে হবে। না, আমার সাথে উনি কথাবার্তা বলেছেন। প্লিজ। থ্যাংক ইউ।